ডিসকর্ড ডিসকর্ড, ঠিক আছে। এই হচ্ছে ডিসকর্ড অ্যাপ। আমরা গুগলে সার্চ করব ডিসকর্ড, তখন আপনাদের সামনে এই ধরনের একটা পপ আপ অপশন আসবে। হ্যাঁ, আসার পরে এই অ্যাপসের সাহায্যে আমরা কিন্তু সম্পূর্ণ ক্লাস করব। এখানে আপনি 100 জনের মতন জয়েন করা যায়, তার বেশিও জয়েন করা যায় সম্ভবত, আমি এতটুকু জানি। আর হচ্ছে যে স্ক্রিন কিন্তু 50 জন একসাথে শেয়ার করা যায়। তো আর এখানে কিন্তু 24 আওয়ার্স আপনারা কথা বলতে পারবেন, যার কোনো লিমিট নেই। আর আপনারা কিন্তু আমাকে এখানে সব সময় পাবেন। এটার জন্য হচ্ছে আমি এটাই ব্যবহার করতেছি, আর যেহেতু আমিও আমাদের অনেকটা গ্রুপ আছে তারা কিন্তু ব্যবহার করতেছে। তো এই যখন পপ আপটা আসবে তখন এখান থেকে আপনি কি করবেন যে ওপেন ডিসকর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এই ধরনের একটা অপশন আসবে, কিন্তু আপনাদের এখানে মানে আসবে অন্য টাইপের। সেটা হচ্ছে যে জিমেল অথবা পাসওয়ার্ড এই ধরনের একটা অপশন আসবে। আমি সেটা নতুন একটা অ্যাকাউন্টে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝবেন। আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে, যখনই আপনারা ক্লিক করবেন তখন এর ধরনের একটা অপশন আসবে। আসার পরে আপনারা কি করবেন, এখানে তো আপনাদের লগ ইন করতে পারবেন না, কারণ আপনারা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই। তো তার জন্য এই যে নিচে লেখা আছে রেজিস্টার্ড, এই রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। রেজিস্টার্ডে ক্লিক করার পরে এখানে ইমেল দেবেন, তারপরে ডিসপ্লে নেম দেবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, জন্মসাল দেবেন, তারপরে হচ্ছে মান্থ, দিন, ইয়ার, তারপরে টেক্সট বক্স দিয়ে তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এটা জিমেল হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি দেখা দিই। তাহলে আমি নতুন একটা ট্যাবে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আসলাম, আমার জিমেলটা কপি করে নিই। এখানে আমার যে জিমেলটা আছে সেটা দিলাম, আর এখানে হচ্ছে যে ডিসপ্লে একটা নাম দেবেন, যেটা মানে ইউনিকভাবে দিতে হবে। আর আমি আপাতত এটাই দিচ্ছি, ডিসপ্লে নেম এটা দিলাম। তারপর হচ্ছে যে এখানে একটা যেটা আপনার এখানে ডিসপ্লে নেম অর্থাৎ যেটা আপনার নামটা শো করবে, ডিসপ্লে যেটা শো করবে সেটা এখানে আপনি দিয়ে দেবেন। তো আমি এখানে আমার পুরো নামটা দিয়ে দিই, স্পেস দিয়ে সুন্দর করে এইভাবে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে ইউজার নেম, এই ইউজার নেমটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো ইউজার নেমটা আপনারা এমনভাবে সেট করবেন যাতে সহজে আপনারা লগ ইন করতে পারেন। আপনারা জিমেলের যে এখানে এই যে ইউজার নামটা দেবেন, হ্যাঁ, সবসময় চেষ্টা করবেন যে এখান থেকে এই অংশটা কেটে নেবেন, অর্থাৎ জিমেলের যে প্রথম আছে @এর অংশ, এই আগ দিয়ে এটা কিনে নেবেন, আগ থেকে এটা কেটে নেবেন। কেটে নিয়ে তারপর এটাকে এখানে পেস্ট করে এটা বসা দেবেন, তাহলে আপনার এটা মনে থাকবে সহজে, হ্যাঁ, ইউনিকভাবে মনে থাকবে। তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন, যেটা আপনার পাসওয়ার্ড প্রয়োজন হয়, হ্যাঁ, সেটা দিয়ে দেবেন। তো আমি এখান থেকে আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ওটা জিমেলেরটা দিলেও হবে বা নতুন একটা পাসওয়ার্ড দিলেও আপনি হবে, ঠিক আছে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে মান্থ আছে, সেই ক্ষেত্রে এখানে আপনার যে তারিখে আপনার মান্থ জন্মগ্রহণ করছেন সেই তারিখটা দেবেন। আমি এখানে আমার অক্টোবর দিয়ে দিচ্ছি, পয়লা দিলাম, এবং হচ্ছে যে 1900 কত কমা দিলাম, হ্যাঁ। তারপর হচ্ছে যে এখানে একটা চেক বক্স দেবেন, এই শুধু এটাই ফিল আপ করলে হয়তো হয়ে যাবে, আর কিছু করার প্রয়োজন নেই। এতটুকু বুঝতে পারছেন আপনারা সবাই? ভাই ডিসপ্লে নেমটা কি কাজের? ডিসপ্লে নেমটা হচ্ছে যে আপনার এই নেমটা মানে শো করবে আপনাকে, এই নেমে সবাই দেখবে, চিনবে, জানবে, এটা হচ্ছে ডিসপ্লে নেম, ঠিক আছে। আর ইউজার নেম আর হচ্ছে ইমেল দুটো সেম ক্যাটাগরি রাখছে, এই জন্য আমরা যখন লগ ইন করবো, যেমন লগ ইন করার জন্য এই যে মনে করেন আমি এখানে আসি, আবার ডিসকর্ড এখানে নতুন করে একটাতে আসি, ডিএস, যখন আপনি এখানে লগ ইনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে কি আসছে, এই যে দেখছেন এখানে বলছে যে ইমেল অর ফোন নাম্বার, এখানে কিন্তু ইমেল অর ফোন নাম্বার দেবেন বা যেটা দিয়ে ক্রিয়েট করছেন সেটা। তাহলে আপনি এখানে ইমেল দেবেন আর পাসওয়ার্ড দেবেন, তারপর লগ ইন করতে পারবেন, না হলে এখানে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না। আপনারা যেমন গুগল মিটে জয়েন করার জন্য কি করেন, একটা জিমেল দিয়ে গুগল মিট ক্রিয়েট করেন, সেম হয়তো ওটা তো গুগলে সিলেকশন করলে অটোমেটিক হয়ে যায়, কিন্তু এখানে এটা অটোমেটিক হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কাজ করতেছি না, আমরা মানে ম্যানুয়ালি কাজ করতেছি, যাতে পরবর্তীতে এটা সমস্যা না হয়। বা আপনারা আবার ইয়াতে জয়েন করেন না যে জুমও কিন্তু আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সেম এরকম আর কি, আর অন্য কোনো পার্থক্য না। তো এখানের জন্য আপনি এই রেজিস্টার্ড নামে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ইমেল দেবেন, তারপরে হচ্ছে ডিসপ্লে নেম দেবেন, ইউজার নেম দেবেন, পাসওয়ার্ড দেবেন, এবার মান্থ যা আছে সব দিয়ে দেবেন।
ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখানে এই অপশনটা আসবে এবং এখানে কি করবেন, চেক এটা থাকবে আনচেক, এখানে টিক বক্স দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট যখন আপনি ক্লিক করবেন তখন আপনার সামনে এই ধরনের একটা অপশন আসবে, আই এম হিউম্যান। তাহলে এখানে কি করবেন, আই এম হিউম্যান এখানে চেক বক্সে একটা টিক দেবেন। টিক দেওয়ার পরে এই ধরনের একটা অপশন আসবে, আসার পরে করে কীভাবে গেছে এটা সেইটাই আপনি সিলেকশন করার জন্য বলছে, বা এখানে আর একটা একটা ফ্যাচর নামে একটা শব্দ আসছে, ওটা থাকতে পারে। তা আপনারা এটাকে ধরে এভাবে এখানে বসা দেন, এরপরে ভেরিফাই ক্লিক করেন। আচ্ছা দেখ এখন যা হয়েছে, হ্যাঁ একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে। দেওয়ার পরে এখানে আর কিছু করার প্রয়োজন নাই, আপাতত এটা রাখবেন। এখন আপনি চলে যাবেন আপনার মেলে চলে যাবেন। তাহলে মেলের জন্য নতুন একটা ট্যাব ক্রিয়েট করবেন, তারপরে 9 যাবেন। এরপরে এখান থেকে আপনার যে জিমেলটা আছে জিমেলে যাবেন। জিমেলে আসার পরে এখানে একটু নেট নিচ্ছে, আসার পরে এই যে দেখেন এখানে বলে দিছে ডিসকর্ড ভেরিফাই মেল অ্যাড্রেস ফর ডিসকর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই অপশনটা আসবে মেল, ভেরিফাই মেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে একটা অপশন আসবে, এই যে কন্টিনিউ টু ডিসকর্ড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ডিসকর্ডের অ্যাকাউন্টে মানে ক্রিয়েট হয়ে গেছে, আর কোনো ঝামেলা নেই, ঠিক আছে। এরপর হচ্ছে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দেব, সেটাতে আপনারা জয়েন করবেন। আমি আপনাদেরকে এখানে লিঙ্কটা আমি দেখাই। এই যে দেখেন লিঙ্ক, এটা আপনাকে দিয়ে দেব, তখন আপনারা এখানে লিঙ্কটা সার্চ করবেন, তখন যে আপনারা আসতে পারবেন আশা করি। এই যে এই ধরনের একটা অপশন আসবে, আসার পরে অ্যাকসেপ্ট ইনভাইট, ঠিক আছে, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন আপনাদের যে গ্রুপটা আছে সেটা এখানে লেখা আছে গ্রাফিক ডিজাইন স্টাডি, অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আবার হয়তো আই হিউম্যান আসবে, আসার পরে এখানে এটা চেক দিবেন, এটাকে একটু মিলিয়ে নেবেন। যেমন এটা কোথায় গেছে, এখান থেকে যে আসে এই বর্ণের সাথে মিশছে, তারপরে ভেরিফাই, একটু ধৈর্য ধরে কাজ করবেন। দেখছেন ভেরিফাই হয়ে গেছে কই, একটু ধৈর্য ধরে কাজ, তখন এখানে আপনার সব কিছু ওকে, আর কিছু করার প্রয়োজন নেই, এখন এটা হয়ে গেছে। এখন আমি বাকি অংশ আপনাদেরকে দেখাই। এখন আপনি আমাদের যেই গ্রাফিক ডিজাইন স্টাডি আছে এখানে আপনি যুক্ত হয়ে গেছেন। এখানে আপনারা এই গ্রুপটা দেখতে পারবেন, ঠিক আছে, এখানে এটা দেখবেন। আর এটা আপনারা দেখবেন না, কারণ এটা আমাদের অন্য সাইডের একটা সার্ভার, এখানে বলা হয় সার্ভার। আর আমরা যখন হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলি ওটাকে বলে গ্রুপ, বা মেসেঞ্জারে একটা গ্রুপ করলে ওটাকে বলে গ্রুপ। কিন্তু গ্রুপের বিপরীতে আপনার ডিসকর্ডে আসে এখানে বলতেছে যে এটা সার্ভার, ঠিক আছে। এখানে হচ্ছে যে আপনার মূল যে সার্ভারটা আছে এখানে ক্লিক করবেন, হোম বাটন, এখানে ক্লিক করলে হোমের যে অপশনটা আছে সম্পূর্ণ এটা দেখবেন। তারপর আপনি কয়টা সার্ভারের সাথে অ্যাড আছেন বা কয়টা গ্রুপের সাথে অ্যাড আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাবে। আর আপনি যদি নিজস্বভাবে যদি তৈরি করতে চান তাহলে সেখান থেকে এখানে যে অ্যাড এ সার্ভার এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে এখানে ডিসকভারে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো গেমিং সার্ভার আছে, ঠিক আছে। যারা গেম খেলেন তারা কিন্তু এখান থেকে গেমিং সার্ভারের সাথে অ্যাড হয়ে গেম খেলতে পারবেন বা ইয়ে করতে পারবেন। তারপরে এখানে হচ্ছে যে ডাউনলোড অ্যাপ, আপনার যদি এখান থেকে যদি অ্যাপসটা ডাউনলোড করে ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করতে পারেন ডেস্কটপে ইএক্সজি ফাইলের জন্য। তাহলে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোনটা, উইন্ডোজ, যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করি তাহলে এখানে উইন্ডোজে ডাউনলোডে ক্লিক করলে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু অ্যাপস ইনস্টল করে ব্যবহার করি না, আমি যেহেতু সবসময় চেষ্টা করি ওয়েবসাইট থেকে ব্যবহার করার জন্য, তো এই জন্য আমি ওয়েবসাইটে আছি। আপনারা চেষ্টা করবেন ওয়েবসাইট থেকে ব্যবহার করার জন্য। ওয়েবসাইট থেকে যখনই ব্যবহার করবেন তখন কিন্তু আপনার জন্য অনেক সুবিধা, যেমন পিসিতে যখন আপনি ইনস্টল করে ব্যবহার করবেন তখন সেক্ষেত্রে হচ্ছে যে পিসিতে অনেক জায়গা লাগে বা আপনার এটা কিন্তু অপ্রয়োজন হতে পারে। তো যেহেতু ওয়েবসাইটে পারমিশন দিচ্ছে ওয়েবসাইটে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। ওয়েবসাইটে যদি পারমিশন না দেয় সেই ক্ষেত্রে যে আপনারা অ্যাপ ব্যবহার করার জন্য চেষ্টা করবেন। তারপরে আপনারা এখানে যখন জয়েন হয়ে যাবেন, এখন গ্রুপে কিভাবে জয়েন হবে, গ্রুপে জয়েন হওয়ার জন্য দুটো অপশন। আপনারা প্রথমত এখানে হয়তো কে জয়েন বয়েস আছে, এখানে ক্লিক করলেও আপনারা এটা জয়েন হতে পারবেন, অথবা এই যে নামটা আছে গ্রাফিক ডিজাইন স্টাডি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে জয়েন হয়ে গেছেন, ঠিক আছে। জয়েন হয়ে যাওয়ার পরে আপনি এখানে এখন কথা বলতে পারবেন। তো এখানে প্রায় ওই যে গুগল মিট এবং হচ্ছে যে আপনার জুমের মতনই এখানে আপনি মাইক দিয়ে মিউট করে কথা বলতে পারবেন বা আবার আনমিউট করতে পারবেন। যেমন আমার কথা বলার এখন প্রয়োজন নেই, এখন আমি আনমিউট করে দিলাম। এখন কথা তাহলে আমি এখানে কি করব, এটাকে মিউট করে দেব।
আনমিউট করে দেবে। এই যে দেখেন এখন আনমিউট করেছে, কথা বলতে পারবে। এখানে হচ্ছে যে টার্ন অন ভিডিও, আপনার যদি ক্যামেরা যদি চালু করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখানে পারমিশন দিয়ে তারপরে ক্যামেরাটা আপনি এখানে চালু করতে পারেন, ঠিক আছে। আর এখানে আর আপাতত আরেকটা অপশন আছে, এই যে দেখেন এখানে হচ্ছে যে গ্রিড ভিউ। এখানে যখন গ্রিড ভিউটাতে আপনি ক্লিক করবেন, এখানে এখন ক্লিক আছে, ক্লিক থাকার কারণে এখানে যতজন অ্যাড আছে সবাইকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে এটা আর একটু বোঝানোর জন্য আমি আমাদের মেইন সার্ভার যেটা আমি সেটাতে যাই, এখানে যাই। এখানে আমাদের অনেকজন জয়েন আছে, তো এখানে যাই। এই যে দেখেন আমি এখন এই গ্রুপে আমি জয়েন হব, তো জয়েন হওয়ার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি এখানে জয়েন হয়ে গেছি। দেখেন এখানে সবার সাথে আমি জয়েন হয়ে গেছি। এখন অনেক সময় এখানে কিন্তু ডিসপ্লে এগুলো নাও দেখা যেতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এটাকে বন্ধ করে দেবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখানে এই যে দেখা আছে না, এই যে নিচে দিয়ে একটা ডেসক্রিপশন লেখা আছে বা এখানে ভিউ কানেক্ট আছে, এখানে ক্লিক করলে আপনি এটা তখনই দেখতে পারবেন। এরপরে এখানে ক্লিক করার পরে আপনি এখন এখানে কথা বলতে পারবেন। কথা বলবার সময় কি করবেন, এটা এত বলে দিলাম, আনমিউট করে কথা বলবেন, আবার কথা শেষ কিন্তু মিউট করে দেবেন। এটা হচ্ছে যে আপনার মিটিংয়ের রুলস, এটা আপনারা সবাই জানেন। এটা এইভাবে কথা বলবেন, ঠিক আছে, যাতে আপনার আশেপাশে যে সাউন্ডটা এটা যেন অন্য কারো কাছে না যায়, এবং ওখানে যারা ক্লাস করতেছে তারা যেন ডিস্টার্ব যাতে না হয়, সেক্ষেত্রে এটাকে কথা বলা শেষ সাথে সাথে এটা আনমিউট করে দেবে। এটা এখন থেকে চর্চা করবেন। তারপর হচ্ছে যে এখান থেকে আমি চাইতেছি যে এখন কি করব, যে অনেক সময় আমরা যখন কথা বলবো তখন কিন্তু হয়তো কথা অপর প্রান্তে শুনতে পারে বা নাও শুনতে পারে। সেক্ষেত্রে আপনারা এখান থেকে এই আইকনে ক্লিক করবেন, ইউজার সেটিংসে ক্লিক করে আপনারা মাইক্রোফোনটা একটু সেট করে নেবেন। তখন আপনার এখানে এই অপশনটা দেখা যাবে। কোথায় গেলাম আপনি, এই যে সেটিংসের যে আইকনটা আছে, এই সেটিংসের এই আইকনে ক্লিক করবেন, তাহলে মাইক্রোফোনে এটা সিলেক্ট করবেন। এখন এখান থেকে ইনপুট ডিভাইস, অর্থাৎ আপনি হেডফোন দিয়ে যে কথা বলবেন সেই কথাগুলো আপনার এখানে কিন্তু পৌঁছতে হবে, ঠিক আছে। তাহলে আপনি এখান থেকে আপনার মাইক্রোফোন কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আউটপুট ডিভাইস, আপনি কথাগুলো কোথায় শুনতে চাচ্ছেন, আপনি কি আপনার ডেস্কটপে যে সাউন্ড বক্স আছে সেটা সিলেক্ট করবেন, নাকি হেডফোনে যেটা প্রয়োজন সেটা। যেমন আমরা একটা হেডফোনে সিলেক্ট করে দিচ্ছি, এখন আমি আপনাদের কথাগুলো হেডফোনে শুনতে পাচ্ছি। এই দুইটা অপশন করে দেবেন। আপাতত এখানে কাজ শেষ, আর কিছু নাই। এরপর গুরুত্বপূর্ণ বিষয় যেটা হয় সেটা হচ্ছে যে আপনারা স্ক্রিনটা শেয়ার করবেন কিভাবে। স্ক্রিনটা শেয়ার করার জন্য দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে এই যে দেখেন এখানে আসছে কি লেখা আছে, শেয়ার ইউর স্ক্রিন, ঠিক আছে। এখানে শেয়ার ইউর স্ক্রিন আছে, আবার এখানে ক্লিক করবেন, এখানেও কিন্তু শেয়ার ইউর স্ক্রিন আছে। তাহলে দুই জায়গাতে আমি কিন্তু কি পাইতেছি, শেয়ার ইউর স্ক্রিনে ক্লিক করতেছি। এখন শেয়ার ইউর স্ক্রিনে ক্লিক করলাম, আসার পর আপনাদের স্ক্রিনে এ ধরনের একটা অপশন আসবে। আমরা এখান থেকে কি করব, এন্টার স্ক্রিনে ক্লিক করব। তারপরে এই যে একটা পপ আপ অপশন আছে, এখানে একবার ক্লিক করব। তারপরে দেখবেন যে এখানে এই শেয়ারটা এনাবল হয়ে গেছে। তারপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু যে স্ক্রিনটা আছে সেটা কিন্তু শেয়ার হয়ে গেছে। এরপরে এইখানে নিচের অপশনে যেখানে দেখছেন, যদি স্টপ শেয়ারে ক্লিক করেন তাহলে আপনার যে স্ক্রিনটা শেয়ার করছেন সেটা বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে আপাতত হাইড করে রাখবো। কেন এটা হাইড করে রাখবো, এটা একটা পপ আপ অপশন। এটার জন্য আমাদের নিচের যে ডিসপ্লে অনেকগুলো টেক্সট থাকতে পারে বা কোনো একটা অপশন থাকতে পারে, সেটা দেখা যাবে না। তো যার কারণে আমরা এটা স্ক্রিন শেয়ার করার সাথে সাথে সবসময় খেয়াল করবেন, স্ক্রিন শেয়ারের সাথে সাথে আপনি এখানে হাইডটাই ক্লিক করে এটাকে আপনি হাইড করে দেবেন। এখন হচ্ছে যে আপনার এখানে যারা যারা স্ক্রিনটা শেয়ার করবে সবার স্ক্রিন কিন্তু এখানে দেখা যাবে। তো যার স্ক্রিনটা আপনি দেখতে চান, মনে করেন এই আমারটা দেখতে চান, তখন আপনি এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আমার স্ক্রিনটা এভাবে দেখতে পারবেন। এখন যদি আপনি চাইতেছেন যে না এটা মনে হয় ছোট, তাহলে আমি এটা বড় করে দেখব, তাহলে সেটা দেখার জন্য হচ্ছে যে এইখানে একটা দেখতে পাচ্ছেন যে ফুল স্ক্রিন, এখানে ফুল স্ক্রিনে ক্লিক করেন, তাহলে আপনি পুরো স্ক্রিন সম্পূর্ণ স্ক্রিনে কি আছে না আছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এখন আর কোনো সমস্যা নাই। এরপরে এখানে আবার ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে কিছু অপশন পাবে, সেই অপশনগুলো কি দেখেন, এই যে এখানে সরি এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে যারা অনলাইনে অ্যাক্টিভ আছে, ঠিক আছে, যারা যারা এই গ্রুপে এখন বর্তমানে অ্যাক্টিভ আছে সবাইকে দেখা যাচ্ছে। তো আপনি চাইতেছেন যে ওনাদেরকে না দেখা যাক, আমার ফুল স্ক্রিনটা দেখা যাক, তাহলে সেটার জন্য আপনারা কি করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে কি শো নান ভিডিও পার্টিসিপেন্ট, এটাকে আপনি আনচেক করে দেন। আনচেক করে দেওয়ার পরে এখানে আর কোনো পার্টিসিপেন্টকে আপনি দেখতে পাবেন না, ঠিক আছে। তাহলে কী করবেন, যিনি স্ক্রিন শেয়ার করছে ওনার সম্পূর্ণ স্ক্রিনটা আপনি এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনি কিন্তু কথা
বলতে পারবেন, ঠিক আছে, বা এখানে সম্পূর্ণ জুড়ে স্ক্রিনটা দেখতে পারবেন। এখন এইটাকে যদি আপনি আবার মিনিমাইজ করতে হয় বা আবার যদি ব্যাক করতে হয়, সেখানে কি করবেন? সেখানে করার জন্য আপনি এই যে এখানে আবার দেখতে পাচ্ছেন যে এক্সিট ফুল স্ক্রিন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এটা এক্সিট মানে ছোট হয়ে যাবে, তখন আপনি এখান থেকে আবার ছোটোভাবে ব্যবহার করতে পারবেন। বড় করার জন্য ফুল স্ক্রিন এখানে কিনবেন, ছোটো করার জন্য আবার এখানে এটাতে ক্লিক করবেন, তাহলে হয়ে গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এখন আপনাকে কি করতে হবে, স্ক্রিনটা বন্ধ করতে হবে। তার স্ক্রিনটা বন্ধ করার জন্য আপনি কি করবেন, এই যে এখানে একটা লেখা আছে শেয়ার ইজ স্ক্রিন, ঠিক আছে, এখানে সেখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, স্টপ স্ট্রিমিং, ঠিক আছে, এখানে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। আপনি কখনো এখানে ক্লিক করবেন না, ডিসকানেক্ট যখন ক্লিক করবেন তখন আপনার এখানে কলটা কেটে যাবে, এখানে ক্লিক করলে কেটে যাবে, আবার এখানে ক্লিক করলে কেটে যাবে। ঠিক আছে, আপনারা কল যদি কাটতে চান তাহলে ডিসকানেক্টে ক্লিক করবেন, এখানেও এই অপশনটা এখানেও আছে, আবার এখানেও আছে, যেখানে ক্লিক করেন দুটো অপশন থেকে দেখা দিচ্ছি, যেখানে ক্লিক করেন সেখান থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। আর স্ক্রিনটা যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে এখানে একবার ক্লিক করেন, তাহলে আপনার এই স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। এবং দেখেন বাকি যারা ছিল পার্টিসিপেন্ট তাদেরকে দেখা যাচ্ছে না। এখানে বাকি পার্টিসিপেন্ট দেখার জন্য শো অল পার্টিসিপেন্ট এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে একটা ক্লিক দিয়ে আপনি দেখতে পারেন। আচ্ছা, অনেক সময় দেখবেন কোথা থেকে কাজ করে, যদি না আসে তাহলে এখানে দেখবেন শো অল পার্টিসিপেন্ট, এখানে ক্লিক করলে হয়ে যাবে। মানে অপশন আমি দুইটা করে দেখাইছি, কোথা থেকে কাজ করে, যে কোনো একটা অপশন থেকে কাজ করবে, সেখান থেকে আপনারা এইভাবে কাজ করে নেবেন। আচ্ছা, ডিসকর্ড নিয়ে আপাতত আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন।